আজকে এই সব প্রথমেই এখান থেকে শুরু করছি। এই যে আজকে কাঁঠাল নিয়ে যাচ্ছি, আজকে জয়মঙ্গলবার উপোস করেছি, খেতে হবে। তো কাঁঠাল খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই নিজের জন্য একটু কাঁঠাল নিয়ে নিচ্ছি। আর এই আলমরায়ের দোকানের সব ফলই খুব ভালো, তোমরা সবাই জানো, আমি এখান থেকেই ফল কিনি। তো ওই যে ও ভালো কাঁঠালগুলো দেখো। তোমরা কে কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্ট করবো। তাই গুড মর্নিং, সুপ্রভাত। তো এখান থেকেই শুরু করলাম আজকে আমার দিনটা। হাফ কেজি কেন দিচ্ছ? একা ব্যাস ব্যাস, আর দিও না, একা খাবো। কলা দাও, দাও চারটে। চলে এসেছি ফুল নিতে, ফল নেওয়া হয়ে গেছে। এই যে বাড়ির কাছে এসে গেছি, ফুল ফল সব বাজার করে। আজকে পুজো, যেতে হবে মন্দিরে। আগে গিয়ে বাড়ির কাজটা সারি, সেরে সন্ধ্যাজলি রান্নাবান্না করে দিয়ে পরে মন্দিরে যাব। বাড়িতে চলে এসছি অনেকক্ষণ আগে। আজকে আমাদের পুজো জানোই, দেখা লাগবে সব বললাম। অনেকেরই আজকে জয়মঙ্গলবারের পুজো। সন্ধ্যাবাবুকে সেই জন্য আজকে ভাত করে দিচ্ছি না, রুটি তরকারি করে দিচ্ছি। তারপরে আলু পোস্ত করছি, আলু পোস্ত করে দেবো, আমি কী করে দেবো। যে বাড়ির কাজকর্ম সব সেরে সঞ্জয়কে খেতে টেতে দিয়ে অফিস চলে গেল। আমিও চান টান করে, বাড়িরও পুজো টুজো হয়ে গেছে, বজরংবলীর পুজো করা হয়ে গেছে। এবারে যে আমি রেডি, এবার একটা হলুদ চুড়িদার পরেছি, পরে এখন আমি মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে পুজো দিতে যাচ্ছি। চলো গিয়ে তোমাদের মন্দিরে ঠাকুরের দর্শন করাচ্ছি। ন্যানির মা এসে বলে গেল এবছর নাকি, এবারে নাকি মন্দিরটা একটু খালি আছে। কতবারে গেছিলাম, এত ভিড় ছিল আর এরকম রোদ্দুর। সো চলো দেখি ঠাকুর কী কৃপা করে, যদি মন্দিরটা সত্যি একটু খালি থাকে ভালো লাগে। প্রচণ্ড জল পিপাসা হয়েছে, 11:30 বাজে ঘড়িতে এখন। কারণ দেখো সারা রাত ডিউটি করি তো, খুব সেভাবে তার ঘুমাই না, ডিউটিতে থাকি। তারপরে জল খাই সারা রাত। এবার কালকে 12টার পরে জলও খাইনি, এখনও জল খাইনি, প্রায় 12 ঘন্টা হতে চললো, 11 ঘন্টা হয়ে গেছে। তো খুব তেষ্টা পেয়েছে, আর সমানে গা পাক দিচ্ছে। আমার একটু প্রেশারটা লো, তো মানে গা পাক দিচ্ছে। তো চলো মন্দিরে যাই, আর বেশি কথা না বলে বকবক না করে চলো তোমাদের ঠাকুরের দর্শন করাবো। বাইরেটা বেরিয়ে দেখছি রোদটা একটু হালকা আছে, ভালো হয়েছে বাবা, একটু রোদ হালকা থাকলেই ভালো। যা গরম পড়েছে বলো। যাই, যে ফুল নিয়ে নিয়েছি, ঠাকুরে মিষ্টি নেবো, নিয়ে মন্দিরে যাবো পুজো দিতে। চলো। রাস্তাঘাট দেখো কিরকম ফাঁকা, খালি। মন্দিরে চলে এসেছি, দর্শন করিয়ে দিচ্ছি। ভিড় আছে মন্দিরে, দেখো অল্পই ভিড় আছে। জয় মা, সবার মঙ্গল করো, সবার ভালো করো, সবাইকে কৃপা করো ঠাকুর, সবার ভালো করো ঠাকুর। একটু সাজানো আছে, মালা দিয়ে ফুল দিয়ে জগন্নাথ একটু সাজানো আছে। এই যে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এই যে খিলি নিয়ে এসেছি মন্দির থেকে, এবার খিলি খাবো। সানা এখনও আসেনি, ও আসলে খাবে। আমি বইটা পড়ে এবার খেয়ে নেবো। এই যে আমার বই আমি বার করে নিয়েছি, পাশে আমাদের ব্রতকথার বই। চলো বইটা পড়ে নিই, জয়মঙ্গলবারের গল্পটা পড়ে নিই, খিলিটা খাবো। এই যে আমার পুজো টুজো হয়ে গেল, খিলি ঝিলি সব খাওয়া হয়ে গেছে, বইটিও পড়া হয়ে গেছে। দুপুরে আজকে চিড়ে দই খাবো, কারণ আমি তো আম খাই না, তো চিড়ে দই খাবো, নিয়ে এসেছি। আর রাত্রিবেলা একটু লুচি আলুর দম করবো, তার জন্য এখন একটু আলু টালুগুলো ছাড়িয়ে রাখবো, কারণ বিকেবেলা একসাথে এত কিছু তাড়াহুড়ো করে পারি না। চলো এবার আস্তে আস্তে করে সেসব কাজ মেটাই, পুজোর কাজকর্ম তো সম্পন্ন হলো। তো তোমরাও কি আজকে জয়মঙ্গলবার করেছো? কে কে জয়মঙ্গলবার করেছো একটু কমেন্ট করো। অনেকে জয়মঙ্গলবার আছে, অনেকের আবার নেই। তো যাই হোক, কারা জয়মঙ্গলবার করেছো একটু জানিয়ে। তোমরা আজকে জয়মঙ্গলবারে কে কী খাচ্ছ, কে কী করছো সেটাও জানিয়ে। আহা, কি দারুণ কাঁঠাল দেখো নিয়ে এসছি। কে কে কাঁঠাল খেতে ভালোবাসো চলে আসো আমার বাড়ি আজকে। আহা, আমি তো কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি, এবছরে প্রথম কাঁঠাল এনেছি আজকে। আহা, খাবো কখন সেই ভাবছি দেখো। কিন্তু আমি বেশি গলা কাঁঠাল ভালোবাসি না, আমার একটু খাজা খাজা কাঁঠালই ভালো লাগে। তো এই কাঁঠালগুলো মনে হচ্ছে বেশ মিষ্টি হবে। তো চলো খাওয়া যাক। আহা হা হা, আহা হা হা, কি ভালো। মিষ্টি আছে। চলো খাওয়া যাক, তোমরাও খাবে তো চলে এসো, আর কমেন্ট করে জানাও কে কে কাঁঠাল খেতে ভালোবাসো।
কাঁঠাল দেখি এখন খেয়ে কেমন। দারুণ মিষ্টি। আহা, খুব ভালো। সত্যি কাঁঠাল খেতে আমি খুব ভালো, শান্ত খেতে পাচ্ছি না, কাঁঠালটাকে মনটাকে শান্ত করতে হচ্ছে। চিড়েটা একটু ধুয়ে ভিজিয়ে রাখি, মিডিয়াম চিড়েটা এনেছি, ব্যাস এনাফ। এটা খেতেই পাগল হয়ে যাব, এত মিষ্টি। তো এটাকে ধুয়ে ভিজিয়ে রাখি। এবার এখানে আমার ভিজে গেছে, আর এই যে সেদিনকে দইটা এনে রাখা ছিল, এই দইটা এখন এটার মধ্যে হাফ মেশাবো, হাফও মেশাবো না, অল্পই মেশাবো। দাঁড়াও চিড়েটা মেখে নিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, ভুলে গেছিলাম, একটু মুরগি দেবো, মুরগিটা দিয়ে দিই। ছানা মুরগি খাবি? ছানার তো এইসব খেতে ভালোই লাগে না, ছানা এসব খাচ্ছে না। ছানা খাচ্ছে, ও বাবার জন্য একটু আলু চচ্চড়ি করে দিয়েছি, আমি আলু চচ্চড়ি আছে, আলু চচ্চড়িটা একটু মুড়ি দিয়ে, জন্মমঙ্গলবারের ছুটিতে সব খাওয়া যায়, এই জন্য ওটাকে মেখে নিই ভালো করে। এই তো আমার চিড়ে দই মুরগি মাখা হয়ে গেছে, হাফ দই দিয়েছি, হাফেরও কম দিয়েছি, 100 গ্রাম মতো দিই, 250 ভার এটা। এই যে এটা বেশি মিষ্টি হয়ে গেলে আমি আবার খেতে পারবো না। চলো খেয়ে নিই। ঘুম থেকে উঠে এখানে ময়দা মাখা শুরু, আর ওখানে ওই যে আলু সেদ্ধ হচ্ছে, আলুর দম করবো, আর এখানে যে আমি ময়দা মাখছি। এবার মশলাটা বানিয়ে নিই, এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিচ্ছি, এটা পেস্ট করবো, আর এখানে একটু কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছি আলুর দমের জন্য। তো চলো লেটস স্টার্ট আওয়ার কুকিং। তো রান্নাটা শুরু করি। তেল এখানে গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিলাম একটু জিরে, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা প্রায় শেষ, এখানে এই কটা ছিল, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো এই বাটা মশলাটা, এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষে নিই, তারপরে আলুটা দিই। এখানে দেখো মশলাটা কি ভালোভাবে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই সিদ্ধ আলু, আর এইগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ভাজতে গেলে ছেড়ে ছেড়ে যেত, এগুলো মশলা দিয়ে করছি। হ্যাঁ, কি আলুর দম। এখানে আলুর দমটা কষা হোক, এবার এখানে এই চারমগজটা আর কাজুটা চলো বেটে নিই। চারমগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। উপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর আলুর দম রেডি হয়ে গেছে। আলুগুলো দেখো গলে গলে গেছে, আলুর দম আমার রেডি হয়ে গেছে। না দিব রাত্রে বেশি করবো না, তাহলে অনেক অনেক গেটে গেছে। আলুর দম রেডি হয়ে গেছে, যে ফাইনালি হচ্ছে এটা আমার আলুর দমে। কেমন হয়েছে জানিও প্লিজ। গুলো একটু গলে গেছে। যে ময়দা মেখে লেচিও কাটা হয়ে গেছে, সেগুলো লেচিগুলো বেলে নিই, দিয়ে ভাজি, অনেকটাই সময় হয়ে গেছে। এখানে সমস্ত লেচিগুলোকে বেলে নিয়েছি, লুচি করে নিয়েছি, আর এই যে এখানে আমার তেল গরম হচ্ছে। চলো তেলও গরম হয়ে গেছে, একটা একটা করে লুচি ছেড়ে দিই। ও তেলটা একটু গরম হবে, ঠান্ডা হয়ে আছে, ওই জন্য সাদা হয়েছে। তেল ভালো মতোই গরম হয়ে গেছে। আহা লুচি, মিয়া রুচির রুচি, আহা লুচি। আহা এই ফুলেছে। লুচি যদি এরকম না ফোলে ফুলকো ফুলকো, তাহলে কি আর ভালো লাগে বলো। তো আমার এক গামলা লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে সানা ম্যাডামের জন্য
নিমকি বানাচ্ছি। ও ভীষণ ভালোবাসে এটা খেতে। দুপুরবেলায় বলছিলাম আমি নিমকি খাবো, এই যে এখন আমি ওকে বানিয়ে দিচ্ছি গরমা গরম নিমকি।